নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আমাদের তিনজনের চ্যানেলে আরেকটা মাছের নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। দেখো, এই মাছটার নাম নাকি টুনি ফিশ মাছ। আমরা তো এখানে এই মাছটার নাম টুনি ফিশ মাছ জানি। একটা মাছের নাম তো নানান রকম মাছের নাম হয়। তোমাদের যদি এই মাছের যদি আর কোনো নাম যদি জানা থাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এই মাছটার কিন্তু যে কোনো রেসিপি করলে সবইতেই ভালো লাগে খেতে কিন্তু। আর এই মাছটার আজকে আমি বানাবো একদম পেঁয়াজ টমেটো দিয়ে একদম লাল লাল করে কারি করবো একদম। চলো এই মাছটাকে কেটে তো ফেলি। এই মাছটা একটু নরম মতন হয়। আর এই মাছটা কিন্তু এরম আমি আজকে তোমাদের দেখাবো বলেই কিন্তু বাজার থেকে ছোট দেখে মাছটা কিনে নিয়ে এসেছি। আর এই মাছটার কিন্তু অনেক বড় মাছ হয়। চলো তাহলে মাছটা কাটি। আর মাছ নিয়ে কিন্তু বসে গেছি মাছটা কাটবো বলে। মাছটা দেখো একটু নরম মতন। আর মাছটার গায়ে কিন্তু একটাই সুবিধা, এই মাছটা কাটতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ মাছটার গায়ে একটু শুধু আঁশ নেই। মাছটা কিন্তু কাটতেও বেশ তাড়াতাড়ি সময় নেই। চলো মাছটা তাহলে কেটে ফেলি। এই মাছটা একটুখানি মানে বেশি চাপাচাপি করে কাটলে হবে না, কারণ মাছটা যেহেতু বলেছি আগে নরম মাছটা, কিন্তু ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। আর খেতেও কিন্তু ভালো লাগে মাছটা, কেন যেহেতু এই মাছটা কিন্তু একটু টক টক মতো। দেখো মাছটা একটু ভালোই নরম, আবার ভাজলে একদম শক্ত হয়ে যাবে মাছটা। তাড়াতাড়ি রান্নার সময় দেরি হয়ে গেলে এরকম মাছ থাকলে কিন্তু তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়, কারণ মাছের আঁশ সারাতেই তো সময় লেগে যায়। কানকোটা দেখো একদম লাল টক টক করছে। চলো কানকোটা আবার কেটে ফেলি। মাছটা দেখো কানকো থেকে একদম পুরো কানকোটা বের করে নিলাম। এই মাছটা তোমরা যদি কেউ যদি মাথা যদি খেতে চাও তাহলে একটু মাছ রাখবে, যদি মাথা না যদি খেতে চাও, এই মাছের মাথা নাকি একদম ইলিশ মাছের মতন মাথা হয়, কচু শাক দিয়েও খেতে পারো। মাই মাথার তো টক খেতে কিন্তু আরো ভালো লাগে, যেহেতু মাছটা টক টক মতো। মাছটা দেখো একদম পুরো লাল রক্ত বেরোচ্ছে একদম। মাছের আবার তেল হয়েছে, দেখো তেলটা দেখো একদম পুরো পুরো ফ্রেশ তেল একদম। তেলটা দেখো শুধু, দেখো পুরো সাদা তেল একদম। এই মাছের তেল দিয়ে কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু ঝাল খেতেও কিন্তু ওই দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। পুরো মাছটা এবারে একদম পুরো রিং পিস করবো। মাছটা দেখো বললাম মাছটা একদম নরম, আর যখন তেলে ফেলে ভাজবো মাছটা পুরো একদম পুরো শক্ত হয়ে যাবে। লেজার দিকটা আমি একটু ছোট রাখবো, এই জন্য। তাহলে মাছটা আমার একদম কাটা হয়ে গেল। মাথাতে একটু মাছ রেখেছি, একদমই আঁশ নেই মাছটাতে। আর তেল দেখো কতটা তেল বেরিয়েছে, তেলটা পুরো একদম পুরো ফ্রেশ সাদা তেল একদম, তেলটা ফেলবো না। তাহলে চলো মাছ তো কাটা হয়ে গেল, মাছগুলো আবার ধুয়ে নিই। মাছটা এবার ভালো করে ধুয়ে নেবো। জলের মধ্যে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তেলগুলো। মাছটা পুরো একদম পুরো টাটকা মাছ, একদম লাল একদম টকটক করছে মাছটা। মাছের পিস গুলো দেখো একদম। এই হলো মাছের মুড়োটা। মাছের মুড়োতে একটু মাছ রেখেছি। চলো মাছ তো পুরো ধোয়া হয়ে গেল। মাছটা এদিকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চলো মাছটা ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে দিলাম, তেলটা ততক্ষণে গরম হোক। মাছের মধ্যে আমি অল্প পরিমাণে নুন দেবো, যেহেতু এটা নোনা মাছ তাই নুনটা পরিমাণে কম দেবো। বেশি দিলে কিন্তু মাছটা পুরো একদম নুনে একদম পুরো পুড়ে যাবে, খাওয়া একদম গেল। দিয়ে দেবো এবারে হলুদ দিয়ে দেবো পরিমাণে অল্প, যেরকম মাছ সেরকম মতন মশলা দিতে হবে। মাছটা এবারে ভালো করে হাত দিয়ে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নেবো। বেশি মানে এমনি মাছ হলে ভালো করে করে মাখা যায়, এই মাছটা একটু হালকা আলতু হাতে মাখতে হবে, যেহেতু মাছটা আমি বলেছি কাটার সময় এই মাছটা একটু নরম হয়। আবার তেলে ফেললে এই মাছটা আবার শক্ত হয়ে যাবে, তাই নুন হলুদ মিশানোর সময় একটু আলতু হাতে মাছটার গায়ে গায়ে মেখে নিতে হবে, মাছটা যেহেতু নরম। তাহলে মাছটা মাখানো হয়ে গেছে, হাতটা এবার ধুয়ে আসি, দিয়ে মাছটা ভেজে নেবো।
তেলটা একদম মাছ ভাজার জন্য একদম হিট গরম হয়ে গেছে, কারণ মাছ ভাজার জন্য তেল কিন্তু একটু বেশি করে গরম করে নিতে হবে। তাহলে তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো। মাছটা ওদিকে ভাজা হোক। টুনা মাছের জন্য মাছের ঝাল বানাতে কিছু উপকরণ নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এবারে। এখানে নিয়েছি আমি কালো জিরে, এই আছে কালো জিরে, সব ফোড়নে যাবে। এখানে আমি 3টে টমেটো ভালো করে কুচি করে নিয়েছি, 4টে থেকে 5টা পেঁয়াজ আমি ভালো করে কেটে নিয়েছি। এখানে সবুজ লঙ্কা আর লাল লঙ্কা চিড়ে নিয়েছি। এবার মশলায় যাই। এখানে আছে আদা রসুন আর লাল আর সবুজ কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি হলুদ নুন আর তেল আর একটু মিষ্টি লাগবে। এবারে আমি এই সমস্ত মশলাগুলো, যে আদা রসুন কাঁচা লঙ্কা গুলো, সব আমি একটা মিক্সি বাটিতে দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুচি করা টমেটো। সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু পরিমাণে অল্প জল, বেশি জল দেবো না, পরিমাণে অল্প জল দিয়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে পেস্টটা করে নেবো। এটা আমি ঢাকা দিয়ে দেবো। মিক্সিতে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা পেস্ট করে দেখি, খুলে দেখি পেস্টটা কতটা মিহি হলো। মিক্সিতে একদম পুরো পেস্ট একদম দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। একদম পুরো সমস্ত মশলা একদম পারফেক্ট ভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে মাছটাও দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজার জন্য মাছটাকে উল্টে দেবো। অলরেডি মাছটা কিন্তু শক্ত হয়ে গেছে, দেখো মাছটা দেখো কেমন শক্ত হয়ে গেছে। একদম মাছটা কিন্তু শক্ত ইটের মতন হয়ে যায়, কাটার সময় একদম নরম। আর এই মাছটা নাকি খাওয়া খুব উপকার। আর এই মাছটার মানে বিশাল বড় বড় মাছগুলো হয়, বাজারে যখন আমরা যাই তো এই মাছগুলি কেটে কেটে দেখি বিক্রি করে। তোমাদেরকে দেখাবো বলেই মাছটা কোনোদিন আমি এর রেসিপি তোমাদেরকে কোনোদিন করে দেখাইনি, তার জন্যই অত বড় মাছ তো আনতে পারবো না, কেটে আনবো না, ওই জন্যই তোমাদেরকে ছোট সাইজের মাছ এনে গোটা এনে দেখালাম। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তেল ঝাড়িয়ে তুলে নেবো। দেখো মাছটা দেখো একদম পুরো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। মাছটা একদম পুরো শক্ত ইট হয়ে যাবে। দেখো এই মাছগুলো এরকমই ভাজলেই শক্ত ইট হয়। আর এই মাছগুলোর বড় ভিডিও, মানে মাছগুলো কত সাইজে 25-30 থেকে কেজি মাছগুলো বড় বড় হয়। ইউটিউবে আমি দেখেছি অনেকে এরকম বড় বড় সাইজের, বড় মানে বিশাল বড় বড় মাছ কিন্তু ওরা দেখেছি কাটে, কত রকমের ভাবে পিস করে। আমরা তো ছোট বলে তো শুধু ডিম পিস করলাম, তাহলে অপর মাছগুলো এরকম ভাবে ভেজে নেবো। নোনা মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো। অনেকে নোনা মাছ হয়তো খেতে চায় না, কিন্তু নোনা মাছ জ্যান্ত মাছের যেমন, জ্যান্ত মাছ মানে পুকুরের জ্যান্ত মাছ যেমন শরীর খারাপ হলে কিন্তু জ্যান্ত মাছের যেমন ঝোল খেতে যেমন ভালো লাগে, তেমন মাছগুলো ভাজা হয়ে গেছে, বা তুলে নেবো। এবার ভেজে নেবো মাথা। মাছটা ভাজতে আর ইলিশ মাছের মতন গন্ধ বেরোচ্ছি। নোনা মাছ এমনিতে ইলিশ মাছের মতন লাগে খেতে, গন্ধটা খুব। আর মাথাটা, এই মাথাটা দিয়ে কিন্তু কচি শাক খেতে ভালো লাগে, টক খেতে আগেই বললাম। এই মাছের মাথা দিয়ে তোমাদেরকে টক করে দেখা, দারুণ লাগে খেতে। এই মাছটা এমনিতেই টক, তার উপর দিয়ে একটু টক দিয়ে যদি মাছটা যদি টক করা যায়, মাছের মাথাটা দারুণ খেতে লাগবে। গরমে পড়ে গেছে, মানে গরমকালে যদি দুপুরে যদি একটু মাছের এই টক দিয়ে যদি ভাত হয় না, আর কিচ্ছু চাই না। মাথাটা ভাজা হয়ে গেলে তোমরা কে কে এই টুনা ফিশ মাছের মাথার টকটা দেখতে চাও কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি খুব শিগগিরই রেসিপিটা নিয়ে চলে আসছি। এই মাছটা ভাজা হয়ে গেল, ওই মাছের মাথার রেসিপিটা তো বললাম, চলো যে রেসিপিটা বানাচ্ছি সেইটা তো আগে বানাই। মাছ ভাজার তেলটা দেখো একদম পুরো হিট গরমও আছে, মাছ ভাজার তেলটা অনেকটা আছে। এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি করবো ঝালটা, তাতে টেস্টটা কিন্তু আরো ভালো হবে। দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। নোনা মাছে কালো কালো জিরে ফোড়ন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সমস্ত মশলা পেস্টটা। গরম তেলের মধ্যে মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন অল্প সামান্য নুন, আগেই বলেছি নোনা মাছের একটু নুন হয়, তাই নুনটা দিয়েও ভেজেছি, আর নুনটা একটু পরিমাণে একটু কম দেবো।
দিয়ে ভালো করে এবারে সমস্ত মশলাটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। ততক্ষণ মশলাটাকে ভালো করে যত কষাবো, তো মশলাটা যত কষে তেল বেরোবে, মাছটা তরকারিটা টেস্টটা খুব ভালো হবে। মশলাটা দেখো হালকা ভাজা হয়ে গেছে, ওপর থেকে দেখো তেল ভেসে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে। সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কালারের জন্য, আমি এখানে লঙ্কার গুঁড়োটা প্রথম বলিনি, কারণ একটু কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা পারলে নাও ব্যবহার করতে পারো। আমি জাস্ট একটু কালারের জন্য শুধু জাস্ট ব্যবহার করছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব। এদিকে মশলাটা ভাজা হোক ভালো করে, আর একটু এদিকে দেখো মশলার বাটিতে দেখো অনেকটা মশলা লেগে রয়েছে মশলাগুলোর মধ্যে। বাটির মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে আর একটু জল দিয়ে দেবো বাটির মধ্যে। এই জলটাই দেবো, আর এমনি জল দেবো না আদার্স। এই জলের মধ্যে যা মশলার মধ্যে যা লেগে রয়েছে সেই জলে দেবো, এই জলটাই দেবো। এবার নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দেবো এবার পরিমাণ মতন চিনি, দিয়ে দেবো চিনি। এখানে দেখো লাল পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো। ওপর থেকে দিলে কাঁচা লঙ্কাটা ফ্লেভারটা খুব ভালো থাকে, তরকারিটার টেস্টটাও খুব ভালো হয়। চিনিটা দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেবো। হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে মশলা দেওয়া জলটা এবার দিয়ে দেবো। ঝোলটা এদিকে ফুটছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা বেশি ঝোলটা একদম পুরো গায়ে গায়ে করবো, ওই জন্য জলটা বেশি দিয়ে মাছটার একদম গায়ে গায়ে কষা কষা হবে, তবেই খেতে কিন্তু ভালো লাগে মাছটা। মাছটা দিয়ে ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু মাছটা একটু শক্ত, একটু হালকা সময় নিয়ে করতে হবে। গ্যাসের টমেটো আর আস্তে করে দেবো, মাছটা ততক্ষণে হোক। ঢাকাটা খুলে দেখি মাছটা কতটা রেডি হলো। দেখো মাছটা দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে, ওপর থেকে পুরো তেল পুরো ভেসে এসছে, লাল লাল একদম কষা কষা। এই মাছের বললাম কষা খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু নামিয়ে ফেলি, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, মাছটা এবার নামিয়ে ফেলবো। মাছগুলো পুরো একদম নরম তখন কেটেছি, এখন পুরো ভাজার সময় শক্ত। রান্নাটা হয়ে গেল, একদম পুরো মাছগুলো ভাঙা নেই। তাহলে তৈরি হয়ে গেল আমাদের টুনি ফিশ মাছের লাল লাল কষা কষা একদম কাটি। অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, আর রেসিপিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থাপ থেকে দেখছো, এখন আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করোনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবে। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি।